সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে অফিস ম্যানেজমেন্টের ষষ্ঠ অধ্যায় নথিকরণ ও সূচীকরণ। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা এই 3টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা মাত্র 150 টাকায় কিন্তু এই 3টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে পারবেন। আর যারা শুধু অফিস ম্যানেজমেন্ট উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা মাত্র 70 টাকায় কিন্তু পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন। তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস দিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা অফিস ম্যানেজমেন্টের যে ক্লাসটি সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন সরাসরি আমাদের মূল ক্লাসে চলে যাওয়া যাক। অধ্যায় 6 নথিকরণ এবং সূচীকরণ। তো প্রথমে আমরা নথিকরণের যে সংজ্ঞাটি সেটি একটু দেখে নিই। নথিকরণ ইংরেজি ফাইলিং শব্দের অর্থ নথিকরণ বা নথি সংরক্ষণ। অফিস ব্যবস্থাপনার অন্যতম একটি কাজ হচ্ছে নথিকরণ বা নথিবদ্ধকরণ। অফিসে সৃষ্ট এবং বাহির হতে আগত চিঠিপত্র বিবরণী ও নানা ধরনের দলিল দস্তাবেজকে বিশেষ প্রক্রিয়ায় শ্রেণীবিন্যাসকরণ, সাজানো ও সংরক্ষণ করা এবং প্রয়োজনে যেন সহজে পূর্ণাঙ্গভাবে ও তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় তাকে নথিকরণ বা ফাইলিং বলা হয়। অধ্যাপক এম.সি. শুক্লা বলেন, নথিকরণ বলতে ব্যবসায়িক চিঠিপত্র ও দলিলপত্র সুশৃঙ্খল বিন্যাসকে বোঝায় যাতে তা ভবিষ্যৎ প্রয়োজনের জন্য দ্রুত পাওয়া ও সরবরাহ করা সম্ভব হয়। লিটল ফিল্ড এগনিউ এর মতে ভবিষ্যতের প্রয়োজনে সুসংগঠিতভাবে দ্রুত খুঁজে পাওয়ার সুবিধার্থে নথিপত্র সুসজ্জিতকরণ ও সংরক্ষণ করা প্রক্রিয়াকে নথিকরণ বলা হয়। পরিশেষে বলা যায় যে নথিকরণ হলো একটি পদ্ধতি যা পদ্ধতির সাহায্যে অফিসের যাবতীয় চিঠিপত্র, দলিল দস্তাবেজ ও জরুরি কাগজপত্র বৈজ্ঞানিক উপায়ে সাজিয়ে সংরক্ষণ করা হয় যাতে ভবিষ্যতে যে কোনো তথ্য সহজেই পাওয়া যায়। নথিকরণ ব্যবসায়ের স্মরণ শক্তি ব্যাখ্যা করো। অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে নথিকরণ হচ্ছে পদ্ধতি যে পদ্ধতির সাহায্যে অফিসের যাবতীয় চিঠিপত্র, দলিল দস্তাবেজ ও জরুরি কাগজপত্র বৈজ্ঞানিকভাবে সাজিয়ে সংরক্ষণ করা হয় এবং ভবিষ্যৎ প্রয়োজনে সেগুলো খুঁজে পাওয়া যায়। অফিসের কাজের প্রতিদিনের সফলতা, সুষ্ঠুতা ও সুবিন্যস্ততা ও সুশৃঙ্খলতা বিজ্ঞানসম্মত নথিকরণ পদ্ধতির উপর নির্ভরশীল। অফিসে প্রতিদিন অনেক চিঠিপত্র আসে, আবার অনেক চিঠি বাইরে পাঠানো হয়। এছাড়া বহু ধরনের প্রতিবেদন, সন্ধি চুক্তি ইত্যাদি অফিসে সম্পাদিত হয়। বাইরের বহু প্রতিষ্ঠান থেকে নানা ধরনের চিঠিপত্র, প্রতিবেদন, বিবরণ ইত্যাদি সংগৃহীত হয়ে থাকে। এই যে অসংখ্য চিঠিপত্র ও সূত্র কোনো অফিস কর্মচারীর পক্ষে তার স্মৃতিতে সবসময় ধরে রাখা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে নথিকরণ অফিসের এই স্মৃতি সংরক্ষণে কাজ করে। নথিকরণ পদ্ধতি মানুষের মস্তিষ্কের ন্যায় কাজ করে থাকে। মস্তিষ্ক মানুষকে সৃজনশীল চিন্তা করতে ও কর্মক্ষম রাখার সুযোগ দিয়ে থাকে। নথিকরণের অনেকটা সেই ধরনের কাজ করে থাকে। নথিপত্র থেকে প্রতিষ্ঠানের সূত্রাদি সহজে পাওয়া সম্ভব হয়। মানুষের স্মরণশক্তি যেমন সর্বকালে চিঠিপত্রাদি ও সূত্রাদি মনে রাখার জন্য সাহায্য করে, অনুরূপভাবে নথিকরণ পদ্ধতিও প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য, বিবরণী, প্রতিবেদন, সার্কুলার, চুক্তিনামা, সূত্রাদি ইত্যাদি মনে রাখার মতো ধারণ করে রাখে। অর্থাৎ নথিকরণ স্মৃতি ও মস্তিষ্কের মতো কাজ করে থাকে। এই জন্য বলা হয় নথিকরণ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের স্মরণশক্তি। উপরোক্ত আলোচনা শেষে বলা যায় যে কোনো অফিসের যাবতীয় কর্মকাণ্ড গতিশীল করতে হলে সেখানে নথিকরণ ব্যবস্থা থাকতে হবে যা সহজ এবং সরল। এরপর সূচীকরণের যে সংজ্ঞাটি, ইংরেজি ইন্ডেক্স শব্দটির অর্থ হচ্ছে সূচীকরণ। নথিকরণকৃত প্রয়োজনীয় কাগজপত্র তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য যে প্রয়োজনীয় সূচি বা তালিকা প্রস্তুত করা হয় তাকে সূচীকরণ বলা হয়।
নথিকরণকৃত কাগজগুলোর দিক নির্দেশনায় সূচীকরণ, কাগজগুলো কোথায় আছে, কিভাবে পাওয়া যাবে তার সহজ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি হচ্ছে সূচীকরণ। অধ্যাপক শুক্লা এর মতে সূচীকরণ হলো তথ্য বা রেকর্ড খুঁজে বের করার পদ্ধতি। অধ্যাপক জেনি ডেনিয়ারের মতে সূচীকরণ হচ্ছে এমন একটি পদ্ধতি যা প্রয়োজনীয় বিষয়বস্তু বা ক্ষেত্রের সূত্র হিসেবে ব্যবহৃত হয়। পরিশেষে বলা যায় নথিকৃত কাগজপত্র, চিঠিপত্র বা প্রয়োজনীয় বিষয়াদি, মূল্যবান কাগজপত্র ইত্যাদি সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে জানার জন্য যে তালিকা প্রস্তুত করা হয় তাকে সূচীকরণ বলা হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই সুপার সাজেশনটি কিন্তু 17 পৃষ্ঠার। তো এই 17 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনটি মাত্র 70 টাকায় আপনি পেতে পারেন। আর এই 3টি বিষয় যারা নেবেন তাদের জন্য 150 টাকা। তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের পিডিএফ ফাইল, উত্তর সহ পিডিএফ ফাইল সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা SMS করতে পারেন। তো এরপর যেটি রয়েছে নথিকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করুন। তো নথিকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে সূচীকরণের সুবিধা, শৃঙ্খলাবোধ সৃষ্টি, তথ্য ভাণ্ডার, প্রামাণ্য দলিল, দ্রুত যোগাযোগ, মিতব্যয়িতা অর্জন, নিরাপত্তা, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। তো এখানে আমরা নথিকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আমরা 8টি তুলে ধরেছি। এখন আমরা দেখব সূচীকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। তো সূচীকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলো সূচীকরণ নথিবদ্ধকরণ পদ্ধতিতে শৃঙ্খলা আনয়ন করে এবং সুষ্ঠু নথিবদ্ধকরণে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। সূচীকরণ অফিস কাজের গতি বৃদ্ধি করে সাবলীলতা আনয়ন করে এবং সুষ্ঠু নথিকরণের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। সূচীকরণের ফলে নথিবদ্ধ কাগজপত্র অতি দ্রুত খুঁজে বের করতে সাহায্য করে বলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহজতর হয়। তাই অফিস ব্যবস্থাপনা সূচীকরণের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। শ্রম ও সময় বাঁচিয়ে কাগজপত্র বিভিন্ন বিভাগে প্রয়োজনবশত স্থানান্তর করে এবং পুনরায় ফেরত আসার পর নথিবদ্ধ করে সূচীকরণে অফিস কাজের দক্ষতা বাড়ায়। সূচীকরণের ফলে প্রতি সূত্র সহজ হয়। এরপর কোনো বিষয় সিদ্ধান্ত নিতে গেলে ওই বিষয়ে প্রয়োজনীয় তথ্যের দরকার হয়। সূচীকরণের ফলে দ্রুত কাগজপত্র পাওয়া যায় এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। সূচীকরণের ফলে রেফারেন্সের কাজ বা ব্যবহার সহজ হয়। বিজ্ঞানসম্মত পদ্ধতি হওয়ায় সূচীকরণ এই পদ্ধতি কম্পিউটার সহ সর্বত্র ব্যবহার করা হয়। তো উপরোক্তভাবে আলোচনা প্রেক্ষিতে বলা যায় যে প্রত্যেক অফিসে গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করার জন্য সূচীকরণ অপরিহার্য। এখন আমরা দেখব সূচীকরণের সুবিধা অসুবিধা। তো সূচীকরণের যে সুবিধাগুলো সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন ভিডিওটি পজ করে বা একটি স্ক্রিনশট নিয়ে। এরপর সূচীকরণের অসুবিধা, 4টি অসুবিধা আমরা তুলে ধরেছি। তো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নথিকরণ এবং সূচীকরণের মধ্যে পার্থক্য। তো আমরা এখানে 7টি পার্থক্য দিয়েছি নথিকরণ এবং সূচীকরণে। আপনারা এগুলো প্রয়োজন অনুসারে স্ক্রিনশট বা এখান থেকে আপনারা ভিডিওটি পজ করে সুন্দরভাবে দেখে নিতে পারেন। তো এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, নথিকরণ এবং সূচীকরণের মধ্যে পার্থক্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে অফিসিয়াল পত্র যোগাযোগ যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নিতে চান, উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা নক করতে পারেন।